কোরআন আছে হাদিস আছে সেই আবু বকর সাল্লি আলা মাওলানা। প্রাণ খুলে মোহাব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى يفلت بلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ نسیمہ جانب بطحا گزر کن زحو عالم محمد را خبر کن بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى এই বিশাল ময়দানে লাখো জনতা নিয়ে তোমার দরবারে হাত করেছি, কয়েকবার দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম চুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। जनाब सभापति, সর্বজন শ্রদ্ধেয় আলেম দ্বীন, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজবিদ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজ এই বিশাল জলসমুদ্রে একীভূত হওয়া তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, মহব্বতের সাথে, জোরে সরে, প্রাণ খুলে, সমস্বরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মহান স্রষ্টা, আমাদের মালিক, আমাদের রাজ্জাক, আমাদের খালেক, কাদের মতলব, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করে নিলাম। কারণ তিনি যদি আসতে না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের পক্ষে সম্ভব হতো না। তারই মেহেরবানি, তিনি আসতে দিয়েছেন, তিনি বসতে দিয়েছেন, বসার জায়গা হয়নি, দাঁড়িয়ে থেকেছেন। ভাইয়েরা এসেছেন, বোনেরা এসেছেন, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক মিলন মেলায় পরিণত হয়েছে এ ময়দান। আলহামদুলিল্লাহ বলি। এই যে মানুষের জনস্রোত, মানুষের ঢল, কারা আয়োজন করেছে মাহফিল? নাম কি? তাফসিরুল কোরআন মাহফিল কমিটি। তারা আপনাদেরকে বাস ভাড়া, ভ্যান ভাড়া, করিমন জসিমন ভাড়া দিয়েছে নিশ্চয়ই, না কি জানি কয়? হ্যাঁ, বসিরন। এর ভাড়া আপনাদের দেয়নি নিশ্চয়, না দিয়েছে? দেয়নি। মাহফিলের পরে আপনাদেরকে খেতে দেবে এমন কোন সম্ভাবনাও, অন্তত যাওয়ার সময় ভাড়াটা দেবে নাকি? তাও দেবে। পকেটের পয়সা খরচ করে এসেছেন, পকেটের পয়সা খরচ করে যাবেন, আর যাওয়ার সময় তাদের ফান্ডে টাকা দিয়ে যাবেন। এটাই ঠিক কিনা? এই যে মানুষেরা পকেটের পয়সা খরচ করে যা আসছে, বলেন তো দেখি, এই রকমের একটা সমাবেশ করতে হলে যে কোনো রাজনৈতিক দলের জন্য কত লক্ষ টাকা বাজেট করা লাগবে? এই যে আকর্ষণ, এই আকর্ষণ একমাত্র আল্লাহ পাকের কোরআন মাজিদ, সুবহানাল্লাহ। কোরআন শরীফ এর সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক, আমাদের কলিজার সম্পর্ক, আমাদের রূহের সম্পর্ক, আমাদের বেঁচে থাকার সম্পর্ক, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, সবকিছু, আমাদের ইহকাল, আমাদের পরকাল, এ সবটার সম্পর্ক কোরআন শরীফের সাথে। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, যে কোরআনের মহব্বতে আজ মানুষেরা পঙ্গপালের মতো ছুটে এসেছে, মাঠ ভরে আশেপাশের রাস্তাঘাট উপচে পড়েছে, এই কোরআনের আলো দিয়ে আমাদের কবরগুলিকে মুনাওয়ার করে দিও, এবং কিয়ামতের দিন এই কোরআনের সুপারিশ আমাদের জন্য নসিব করে দিও, এই কোরআনের শাসন দিয়ে আমাদের দেশকে ধন্য করে দিও। প্রিয় ভাই সব, কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে আর নাই। এটি শ্রেষ্ঠ নিয়ামত। আমরা সৌভাগ্যবান যে কোরআনের মতো একখানা কিতাব পেয়েছি, এবং এই কিতাবখানা আল্লাহ নিজে সংরক্ষিত করে রেখেছে। এর মধ্যে কোনো তারমিম, তাহরিফ, পরিবর্তন, পরিবর্ধনের কোনো সম্ভাবনা ছিল না, আর ভবিষ্যতেও থাকবে না। কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করে দিয়েছেন। এই পৃথিবীর মানব সভ্যতার জন্যে, মানবতার জন্যে আর একটি শব্দ, একটি বর্ণ আল্লাহর বলার কোনো প্রয়োজন নাই। যা দরকার ছিল সব তিনি বলে দিয়েছেন। পৃথিবী যত নতুন হবে, বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার করবে, পৃথিবী যত মডার্ন হবে, কোরআন তত পুরাতন হবে নাকি? কোরআন তত আরো নতুন হবে, আরো নতুন করে কোরআনের প্রয়োজনীয়তা আরো বেশি করে ধরা পড়বে। সুবহানাল্লাহ। কারণ হলো, কোরআন কোন মানুষের তৈরি করা নয়। এই মাহফিলে বহুবার বলেছি আমি, নিশ্চয়ই মনে থাকার কথা, যে মানুষেরা সংবিধান বানায়,
পৃথিবীতে যত রাষ্ট্রের সংবিধান আছে, সংবিধানগুলি মানুষেরা নিজেরা তৈরি করেছে। আর এই সংবিধানগুলি যুগের পরিবর্তনের সময়ের চাহিদা অনুযায়ী বারবার অ্যামেন্ডমেন্ট করতে হয়, বারবার যোগ বিয়োগ করতে হয়, কাটা ছেঁড়া করতে হয়, ঠিক না? কিন্তু কোরআন শরীফ এমন এক যুগে নাজিল হয়েছিল যখন ছিল কম্পিউটারের সরাসরি, নাকি? কম্পিউটার ছিল না, প্রেস ছিল না, পত্রিকা নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, স্যাটেলাইট নাই, মাইক নাই, রেডিও নাই, টেলিভিশন নাই, টেলিপ্রিন্টার নাই, টেলেক্স নাই, ফ্যাক্স নাই, কিচ্ছু ছিল না। বিজ্ঞানের বল ছিল। সেই যুগে নাজিল করা কোরআন যুগের প্রত্যেকটি চাহিদা মিটাতে সক্ষম হয়েছে, না হয় নাই? ভবিষ্যতে হবে না, ভবিষ্যতে হবে। কারণ এ কোরআনের মধ্যে মানুষের তৈরি করা কিছুই নাই, সবটা কার? জোরে বলেন, আল্লাহ পাকের। আর তিনি সবটা জানেন, জেনে শুনেই তিনি মানবতার প্রয়োজন মিটিয়েছেন, কোরআন দিয়েছেন এবং কোরআন বোঝাকে সহজ করে দিয়েছেন। আমাদের কপাল খারাপ, তাই না কোরআন বুঝতে চেষ্টা তো করি না, বরং মসজিদে বসে বলি, মসজিদের ভেতরে বসে বলি মুসলমানেরা কোরআন বোঝা আমাদের কাম না। এটা পাবলিকরা বুঝবে না, এটা বুঝবে আলেম ওলামারা। আমাদের মসজিদে এইসব কথা বলা হয় না? সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা, কত বড় ডেঞ্জারাস আইডিয়া। কোরআন নাজিল হয়েছে কি মৌলভী সাহেবদের জন্য? আমি তো অনেক বড় কথা বলবো। কোরআন শুধু মৌলভী সাহেব মুসলমানদের জন্য না, কোরআন হিন্দুদের জন্য, কোরআন খ্রিস্টানদের জন্য, কোরআন বৌদ্ধদের জন্য, কোরআন ইহুদিদের জন্য, কোরআন গোটা পৃথিবীর মানবতার জন্য। কোন মুখে, কোন সাহসে মসজিদের, আল্লাহর ঘর, মসজিদের ভেতরে বসে বলেন যে এটা আমরা বুঝবো না, এটা মৌলানা সাহেবদের ব্যাপার, আসেন মুরব্বীরা কি কয় তাই শিখি, তাই আলোচনা করি। বাবাজি, মুরব্বীরা যেটা বলেন ওইটা যে ঠিক সেইটা বোঝার জন্য কোরআন জানা দরকার। মুরব্বী তো আমাকে মিসগাইড করতে পারে, কিন্তু কোরআন আমাকে মিসগাইড করবে না। সুবহানাল্লাহ বলে। এই জন্য মসজিদের ভেতরে বসে কিছু আলোচনা করতে চান, কোরআন খুলে আলোচনা করুন। প্রিয় ভাই সব, কোরআন বোঝা সহজ না কঠিন? জবাব আল্লাহ পাক দিয়েছেন। এই মাহফিলে আমি অতীতে বহুবার বলেছি, আজও বলি, স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কামারের মধ্যে একটি সওয়ালে মুকদ্দারের জবাব 4 বার দিয়েছেন। প্রশ্ন করার আগেই আল্লাহ জবাব দিয়েছেন। কোরআন বোঝা সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি কোরআন বোঝার জন্য মানুষের কাছে, বোঝার জন্য আর মুখস্থ করার জন্য মানুষের কাছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। আমার আল্লাহ বলছেন, সাহেবে কোরআন বলছেন, কোরআন রচয়িতা বলেছেন, কোরআন যিনি নাজিল করেছেন তিনি বলছেন, আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করে দিয়েছি। এরপরে কোন মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা মসজিদের ভিতরে বসে যদি বলেন কোরআন বোঝা আমাদের কাজ না, মৌলানা মৌলবীদের কাজ, এর থেকে শয়তানের বড় ওয়াসওয়াসা আর কিছুই হতে পারে। এটি শয়তানের ওয়াসওয়াসা। আল্লাহ এই ওয়াসওয়াসা থেকে আমার জাতিকে রক্ষা করুন, আমার মিল্লাতকে রক্ষা করুন। প্রিয় ভাই সাহেব, আল্লাহর ঘর মসজিদ কোন মৌলানা সাহেব, কোন মৌলবী সাহেব কোন বই লিখেছেন তা পড়ার কোন জরুরত নাই। মসজিদের ভেতরে বসে কোরআন শরীফের তাফসীর খুলুন, কোরআন আলোচনা করুন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআন শরীফ মানুষকে শোনাও, মানুষকে নসিহত করো, মানুষের মুমিনদের বেশি করে ফায়দা হবে কোরআন বুঝলে। সুবহানাল্লাহ। যেহেতু কোরআন আল্লাহ, কোরআন কার? আল্লাহর বাণী মানুষকে শোনাও, আল্লাহর বাণী পড়ো, বোঝো, আমল করো, কিসমত ভালো হয়ে যাবে। আমি
কোরআনে কারিমের লম্বা ভূমিকা দেব না, আমি সরাসরি কোরআনের মধ্যে প্রবেশ করতে চাই আপনাদেরকে নিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। তবে আমি তো বলতে পারবো না, আমার তো ওই রকম ইলম কালাম নাই। সাহায্য চাই আল্লাহর কাছে। সুবহানাকা লা ইলমা লানা, তোমার পবিত্রতা ঘোষণা করি, আমার কোনো জ্ঞান নাই। ইল্লা মা আল্লামতানা, যদি তুমি দয়া করে যা কিছু আমারে শিখাইছো বা শিখাবে, যা বলতে দিবে, তুমি যদি দয়া করো তাহলেই বলতে পারবো। এই বিশাল জনতা যা শুনলে আমারও ফায়দা হবে বললে, আর লোকেরও ফায়দা হবে, তেমন কিছু কথা বলার তৌফিক মনিব আমাদেরকে দান করো। কোরআন বিশাল মহাসমুদ্র, এই মহাসমুদ্রের অতল তলদেশে স্পর্শ করা মানুষের জন্য দুঃসাধ্য। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলুন, তাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি সব শেষ হয়ে যাবে, আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। মানবতার শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ। এই নিয়ামত, এর থেকে কোথার থেকে শুরু করব, কোথার থেকে শেষ করব, এই মুহূর্তে আমার মাথায় আসতেছে। একটি কথা আলোচনা করতে চাই কোরআন থেকে, সেটি হল এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আর একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় হতে হবে। এর থেকে সত্য কথা আর কিছু আছে নাকি? এই যে পৃথিবীতে আসলাম আর চলে যাব, মাঝখানে আমার ডিউটিটা কি? আসেন এই সম্পর্কে একটু আলোচনা করি। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, নিঃসন্দেহে আল্লাহ পাক তিনি মৃত্যু এবং জন্মকে সৃষ্টি করেছেন। কেন করেছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি। লক্ষ্য করুন, আমি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, তা যেন আমি পরীক্ষা করে নিতে পারি। এই জন্য জন্ম আর মৃত্যু সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর উদ্দেশ্য আমরা বুঝলাম যে পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। ডিউটি কি সেগুলি তো আছেই। একটি আয়াত নিয়ে আসুন আমরা পর্যালোচনা করি। আমাদের সৃষ্টি করা হয়েছে কি জন্য? বলে, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে, কাজের দিক থেকে কে বেশি উত্তম, এইটা পরখ করার জন্য, যাচাই করার জন্য আমি এই জীবন আর মৃত্যু তোমাদের দিয়েছি। পরীক্ষা না হলে তো ছেলে ভালো না মন্দ তা তো আমিও বুঝবো না। এই যে স্কুল কলেজ মাদ্রাসাগুলি আছে, বিশ্ববিদ্যালয় আছে, পরীক্ষা ছাড়া কোন শিক্ষা প্রতিষ্ঠান আছে? থাকলে আপনি বলেন আমাকে। আছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা হয়, আর পরীক্ষার ভিত্তিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি কে যোগ্য অযোগ্য এগুলি প্রমাণিত হয়, ঠিক না? তবে আল্লাহর পরীক্ষা আর কলেজ স্কুলের পরীক্ষার মধ্যে কিছুটা পার্থক্য আছে। স্কুল কলেজের পরীক্ষাগুলির প্রশ্নপত্রগুলি গোপন থাকে। মাঝে মধ্যে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, অভিযোগ ওঠে। এগুলি আল্লাহ মাফ করুক, বলেন আমিন।
এগুলি শয়তান। যারা পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস করে দেয়, ওর থেকে মানবতার দুশ্মন আর কেউ হতে পারে না। ওর ফাঁসি হওয়া উচিত। প্রশ্নপত্র যারা ফাঁস করে তার ফাঁসি হওয়া উচিত, কারণ সে গোটা জাতিকে, গোটা নেশনকে শেষ করে দিতে চায়। তো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলির যে পরীক্ষা হয়, সেই পরীক্ষা পত্রগুলি গোপন থাকে এবং সময় থাকে পরীক্ষার জন্য 3 ঘন্টা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পরীক্ষা নেবেন, প্রশ্নপত্র গোপন রাখেন নাই, ওপেন সিক্রেট। কি কি বিষয় পরীক্ষা হবে তা আল্লাহ পাক জানাই দিয়েছেন। আর পরীক্ষার ডিউরেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার সময়কাল হচ্ছে কয় ঘন্টা? 3 ঘন্টা। আর আপনার আমার পরীক্ষার সময় হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটাই হচ্ছে ডিউরেশন, পরীক্ষা চলাকালীন সময়। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা নেওয়া হলে যদি রেজাল্ট বের না হয়, তাহলে এই পরীক্ষার কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য পৃথিবীতে যত পরীক্ষা হবে, সমস্ত পরীক্ষার শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট, প্রশ্নপত্র, খাতা মিলাই দেখা যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট আউট করে দেওয়া হয়, ঠিক না? আমাদের প্রশ্নপত্র পৃথিবীর মানুষের জন্য ওপেন করা হয়েছে, জানায় দেওয়া হয়েছে, তবে রেজাল্ট এখানে হবে না। রেজাল্ট দিবেন আল্লাহ পাক কোথায়? কন্তবুদ্ধি করে কোথায় দিবেন? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে, যেহেতু আপনারা বুঝেন। এই পরীক্ষার রেজাল্ট হবে আখিরাতে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, পরীক্ষার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সময় দেওয়া হয় 3 ঘন্টা, এই 3 ঘন্টা সময় নিয়ে কোন ছাত্রকে আপনি কি দেখেছেন যে সে তাস খেলে? প্রশ্নপত্র দেওয়া হয়েছে হাতে, প্রশ্ন হাতে নিয়ে টেবিলের উপরে রাখে আর তাস খেলা শুরু করেছে, দাবা খেলা শুরু করেছে, গল্প করা আরম্ভ করেছে। দেখেছেন কখনো? দেখেন না। প্রত্যেকটি মুহূর্ত ছেলে কাজে লাগায়। 2 ঘন্টা আগে অথবা 1 ঘন্টা আগে তার পরীক্ষার প্রশ্নের জবাব সব লেখা হয়ে গেছে। আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট বাকি আছে। এই সময়টুকুনো সে নষ্ট করে না, রিভাইজ করে। সে দেখে আমার ভুল হয়েছে নাকি ঠিক হয়েছে, কারণ এই পরীক্ষায় যদি ফেল করি তাহলে বাপ মা কষ্ট করে পড়াইছে, আমার জীবন বরবাদ হয়ে যাবে ফেল করলে। কাজে প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগা। এবার আসেন, আমরা যে পৃথিবীর মানুষেরা আল্লাহ যে সময় দিয়েছেন আমাদেরকে পরীক্ষার জন্য, এই পরীক্ষার সময়টা সম্পর্কে আলোচনা করি। এইটা হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরীক্ষার ডিউরেশন। এর থেকে বালেগ হওয়া সময় পর্যন্ত সময়টা আল্লাহ পাক কনসিডার করেছেন। কনসিডার হল জন্ম থেকে শুরু করে যতদিন বালেগ হন নাই, বয়সপ্রাপ্ত হন নাই, ততদিন পর্যন্ত যা করেছেন মাফ। কিন্তু তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা করবেন সবটাই কাউন্টেবল, সবটার হিসাব হবে। প্রত্যেকটি কথার জবাব, প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আচ্ছা, পরীক্ষার হলে তো আপনি দেখেন নাই ছেলে তাস খেলে। এই যে বিশাল পরীক্ষার ড্রামেটিক স্টেজ পৃথিবী, এই পৃথিবীতে আমরা যারা পরীক্ষা দিতে বসছি, আমাদের লোকেরা তো তাস খেলে, দাবা খেলে, গল্প করে। আচ্ছা বলেন তো, একটা প্রশ্নের জবাব দেন, পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস কোনটি? সোনা না হীরা না কোনটা? ও, আমি আপনাদেরকে একটু বাইপাস প্রশ্ন করছিলাম, পারলাম না, আপনারা পাস করছেন। আপনারা 100-এ 100 মার্ক পাইতে পারেন। পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিসের নাম সময়। বলেন সবাই। এবার জবাব দেন, পৃথিবী সব থেকে মানুষ অপচয় করে কোন জিনিসে? সময়। আহারে, সময় কিভাবে নষ্ট করলাম। বাড়ি গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবেন, কান্দা লাগবে, কিভাবে সময় নষ্ট করেছি আমরা। হিসাব করুন, প্রতিদিন টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেছেন? নাটক দেখবার জন্য, সিনেমা দেখার জন্য, বিভিন্ন অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য প্রতিদিন আপনি টেলিভিশনের সামনে কয় ঘন্টা বসেন? সিনেমায় কত ঘন্টা কাটান? চায়ের দোকানে গল্প করতে গিয়ে কত সময় কাটান? এমনি আড্ডা মেরে গল্প করে সিনেমা দাম খাইয়ে খুইয়া সময় নষ্ট করেন কতখানি? এই সময়গুলো হিসাব করে যদি দেখেন,
দেখতে পাবেন। আর ঘুমায়া নষ্ট করেছেন কত, রাতেও ঘুমাইছেন, ফজরের পরে আবারও ঘুমাইছেন, জনমের ঘুম। এই ঘুমগুলি দিয়ে সব মিলিয়ে আপনার বয়স যদি হয় 50 বছর, 15 বছর মা থাকলো কয় বছর? 35 বছর। আপনি তো ফেল করলেন। 35 বছর। এই 35 বছরের উল্লেখযোগ্য অংশ টিভি, সিনেমা, ঘুমাইয়া, গল্প করিয়া, সায়রার যায়, উল্লেখযোগ্য অংশ নষ্ট হয়ে গেছে। বাকি যে সময়টুকুন ছিল সেই সময়টুকুনে আল্লাহর কাজ কতটুকুন করেছেন, মানুষের সেবা, দেশের সেবা কতটুকুন করেছেন, হিসাব করে নিজের বিচার নিজে করেন। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের দিন আল্লাহ পাক মানুষের আমলনামা তার হাতে তুলে দিবেন আর বলবেন, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এখন আমিও তো হিসাব করতে পারি আমার জায়গা কোথায় হওয়া উচিত। প্রিয় ভাই সব, ছোট্টবেলায় কবে কই মাছ খাইতে গিয়া গলায় কাঁটা আটকে গেছিল, কবে অন্যের বাড়ির আম চুরি করে খেতে গিয়ে বাড়িওয়ালার থাপ্পড় খেয়েছিলেন, কবে কোথায় আছাড় খেয়েছিলেন, কবে মাস্টার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করায় রাখছিল। এইসব ছোট্টখাট্ট কথা মনে আছে কিনা বলুন, মনে আছে কিনা? তো এইসব ছোট্টখাট্ট কথা যদি মনে থাকে, তাহলে কোন হোটেলে, কোন বাগানে, কোন পার্কে কি বড় বড় পাপ করছেন তা মনে নাই? কলমের খোসা দিয়া সরকার আর জনগণের কত কোটি টাকা মেরেছেন তা মনে নাই? কত গম বেচে বাড়ি বানাইছেন মনে নাই? তাহলে এবার আপনার জায়গা কোথায় হওয়া উচিত নিজেই হিসাব করেন। জাহান্নাম না জান্নাত, নিজের হিসাব নিজে করে দেখেন। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন, আমি মানুষের মৃত্যু এবং জীবন, জন্ম এবং মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যাতে করে আমি পরীক্ষা করে নিতে পারি। পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে ছেলে, মেয়ে, সম্পদ, স্ত্রী, পুত্র, পরিজন, সব হলো পরীক্ষার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশাল পরীক্ষার ময়দান ছেড়ে দিয়েছেন। এই পরীক্ষার ভিতরে মানুষ প্রতি পদে পদে ফেল করতেছে। আল্লাহ পাক বলছেন, আমি তোমার সমস্ত আমলকে রেকর্ড করতেছি। এমন কোন কথা মানুষ বলে না যা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড না করেন। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেশতারা রেকর্ড করে না রাখে। তুমি যা বলতেছো আর করতেছো সব ফেরেশতারা রেকর্ড করে রাখে। সুবহানাল্লাহ। আমলগুলি, আমাদের কাজগুলি সব রেকর্ড হয়ে যাচ্ছে। এই যে কয়েকটি ভিডিও ক্যামেরা আমাকে তাক করে আছে, আমার মুভমেন্ট, আমার চোখের, মুখের, হাতের, এই সবগুলি উঠে যাচ্ছে, ওখানে কণ্ঠস্বর উঠে যাচ্ছে। এটি তার সাক্ষ্য হয়ে থাকবে। এই প্লাস্টিকের ফিতার ভিতরে আমার অ্যাক্টিভিটিস, আমার বক্তব্য রেকর্ড হয়ে বছরের পর বছর যদি থাকতে পারে, এই বুদ্ধিটা কে দিয়েছে মানুষের মাথায়? বলেন কে দিয়েছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে অটোমেটিক ভিডিও ক্যামেরা কাজ করতেছে না আমার আপনার পেছনে, তা আপনি কি এই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেন? পারেন। অটোমেটিক ক্যামেরা কাজ করতেছে আমরা জানি না। একবার গভীর রাত্রে আমি লন্ডন শহরে, রাত প্রায় 2টা কি 2:30 হবে, অন্য এক শহরে প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রাম শেষ করে লন্ডন শহরে প্রবেশ করছি আমার থাকার জায়গায় যাওয়ার জন্য। পথিমধ্যে রেড সিগন্যাল জ্বলে উঠেছে। ড্রাইভার, গাড়ির মালিক গাড়ি থামায় দিলে। তাই বললাম, ভাই গাড়ি তো তুমি চালাইতেও পারো, কারণ এখানে তো কোনো মানুষজন নাই, অন্য কোনো গাড়িও নাই, পেছনেও নাই, সামনেও নাই, তুমি তো যেতে পারো। আমাদের দেশে হলে তো চলেই যায়। সে বলল, হুজুর এটা আমরা পারবো না দেশে। কেন? বলছে, এই যে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল, এর সাথে অটোমেটিক একটা ক্যামেরা লাগানো আছে। আমি এটা যদি রেড সিগন্যাল মারিয়ে দেই, যদি ক্রস করি, তাহলে আগামীকাল আমার বাড়িতে কোর্ট থেকে একটা চিঠি আসবে, মিস্টার সলিমউদ্দিন অথবা করিমউদ্দিন, আপনার গাড়ির নাম্বার এত, আপনার চেহারা শরীফ এই, আপনার গাড়ির রং এই, রাত 2:45 মিনিট 33 সেকেন্ডের সময় অমুক জায়গা থেকে আপনি রেড সিগন্যাল
মেরে দিয়েছেন, ক্রস করেছেন, কোর্টে আসুন, জরিমানা দেন। আমি চিন্তা করলাম, ওই বেটা জানে যে ওখানে ক্যামেরা আছে, সে নিশ্চিত কনফার্ম, তাই রেড সিগন্যাল সে ক্রস করল না। আর আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য রেড সিগন্যাল আমাদের চতুর্দিকে রেখে দিয়েছেন, আমরা অনবরত ক্রস করে যাচ্ছি, মেরে দিয়ে যাচ্ছি। আল্লাহর রেড সিগন্যাল কি? মিথ্যা কথা বলো না, এটি একটি রেড সিগন্যাল। জেনা করো না, এটি একটি রেড সিগন্যাল। সুদ খাইও না, সুদ দিও না, আরেকটি রেড সিগন্যাল। ঘুষ দিও না, ঘুষ খাইও না, আরেকটি রেড সিগন্যাল। মানুষ হত্যা করো না, মানুষের উপরে জুলুম করো না, অহংকার করো না। তিলকা হুদুদুল্লাহ, এসব হচ্ছে আল্লাহর বর্ডার, ফালা তাতাদুহা। সুতরাং আল্লাহর বর্ডারকে ক্রস করো না। আর আমরা অহরহ 24 ঘন্টা আল্লাহর রেড ক্রস গুলি মেরে দিয়ে চলে যাচ্ছি। আমরা বিশ্বাস করি না যে আল্লাহর কোন অটোমেটিক ক্যামেরা লাগানো আছে আর আমরা ধরা পড়ছি। অবশ্য হয়েছে সিগারেট খোরদের মতো। পত্রিকায় দেখলাম, পত্রিকা না, আজকে সকাল রাস্তার দুই দিকে দেখি খালি অনেক সাইনবোর্ড, ফাটাফাটি ফাটাফাটি। আমি বুঝলাম না কি এর ফাটাফাটি। নিচে লেখা সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন ধূম যারা পান করে, প্যাকেটটায় লেখা আছে, শুধু ওই পোস্টারে না, প্রত্যেকটি প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও সিগারেট একটা বাইর করিয়া ম্যাচ দিয়া লাগাইয়া, ঠোঁটের কোনায় লাগাইয়া, একটা জনমের মতো টান দিয়া বড় একটা ফু ছাড়িয়ে দিয়ে দেখে ফু যায় করতে। তো জেনে শুনে নিজের স্বাস্থ্যের ক্ষতি করতেছে। আমরাও জেনে শুনে নিজের ঈমান এবং আমলের সর্বনাশ করে যাচ্ছি। প্রিয় ভাই সব, অসংখ্য রেড সিগন্যাল লাগানো আছে আল্লাহ, আমরা বুঝতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিদিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক, আমার ফেরেশতা তোমার সঙ্গে লাগানো আছে, তোমরা কি করো তা তারা জানে, আর তোমরা যা বলো তাও তারা জানে। তোমরা যা করো, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো আমার ওই সম্মানিত লেখক তোমার সাথে আছে, সব তারা জানে। প্রশ্ন হলো, আল্লাহ সম্মানিত শব্দ ব্যবহার করলেন কেন? তিনি তো বলতে পারতেন যে আমি তোমাদের সাথে লেখক লাগাই দিয়েছি, সেই লেখকেরা তোমরা যা করো তা তারা লিখে রাখে এবং জানে, এটা তো বলতে পারতেন। কিন্তু তা না বলে তিনি বললেন সম্মানিত লেখক লাগাই দিয়েছি। কারণ কি? কারণ হলো, যারা আমাদের সাথে যেসব সম্মানিত লেখক আছে এরা আল্লাহ পাকের, আল্লাহ তাআলার গোয়েন্দা বিভাগের ফেরেশতা। পৃথিবীর প্রত্যেকটি দেশে গোয়েন্দা বিভাগ আছে, গোয়েন্দা বিভাগ না থাকলে দেশ শেষ। কথা বুঝতে পেরেছেন? আমেরিকার পাওয়ারফুল গোয়েন্দা বিভাগ হচ্ছে FBI, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তাদের রয়েছে CIA, রাশিয়ার রয়েছে KGB, বাংলাদেশের SBIB, GFI, আর্মি ইন্টেলিজেন্স, নানান রকম আছে, অনেক রকম আছে, আপনি চিনবেনই না। বিরাট পাগড়ি, বড় দাড়ি, লম্বা জামা, তিনি গোয়েন্দা বিভাগের একজন অফিসার। আপনার চেনা, আপনি হয়তো কত বুঝি করবেন কোন পৃষ্ঠা বাড়ছে, আপনি চিনতে পারবেন না। এই যে দুনিয়ার ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় ব্যবস্থাকে রক্ষা করার জন্য প্রত্যেকটি সরকার গোয়েন্দা বিভাগ রাখে, এসব গোয়েন্দারা সম্মানিত নয়। আল্লাহর গোয়েন্দা বিভাগ, আল্লাহ নিজেই বলছেন এরা সম্মানিত। কোন দিক থেকে? দুইটা দিক থেকে। একটা দিক হলো এই, দুনিয়ার গোয়েন্দা বিভাগ তাদেরকে টাকা দিয়া একজনের খুন আরেকজনের মাথায় উঠাই দেওয়া যায়, অবশ্য বাংলাদেশে যায় না। একজনের মামলা আরেকজনের গাড়ি উঠাই দিল, একজনের বিপদ আরেকজনের গাড়ি উঠাই দিল পয়সার বিনিময়ে, অথবা পার্সোনাল গ্রাস নিয়ে একজনের বিপদ, একজনের মামলা, একজনের অন্যায় আর একজনের মাথায় উঠাই দিল, ঠিক কিনা? এই জন্য তারা সম্মানিত নয়। আর একদিকে এই গোয়েন্দা বিভাগ এমন অনেক ঘটনা ঘটে যেসব রহস্য বছরের পর বছর চলে যায়, রহস্য উদ্ঘাটন করতে
পারে না। কেনেডিকে কে হত্যা করেছে? আজ পর্যন্ত সেই মূল আসামিকে কেউ ধরতে পারেনি। অত বড় পাওয়ারফুল FBI বের করতে পারেনি। মার্টিন লুথার কিং, তাকে কে মারল? সেই মূল আসামিকে এখনো ধরা যায়নি। পৃথিবীতে এরকম অনেক ঘটনা আছে, যেই ঘটনার মূল রহস্য আজ পর্যন্ত উদ্ধার হয় নাই। আল্লাহ পাক বলছেন, এদিক থেকে, এই দুই দিক থেকে আমার গোয়েন্দা বিভাগ সম্মানিত, কারণ এরা আব্দুর রহিমের কোন গুনাহ কারো বাড়িতে ভাতটা খাইয়া টাকা পয়সা নিয়া আব্দুল হালিমের মাথায় উঠায় দেবে না, কোনদিন দেবে না। একজনের সব আরেকজনে দেবে, আরেকজনের পাপ নিয়ে আরেকজনের মাথায় দিবে, কোনদিন করবে না। এবং আমার গোয়েন্দা বিভাগ ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব তারা জানে। সুবহানাল্লাহ। একটি সুই থেকে শুরু করে হাতি পর্যন্ত, দুনিয়া থেকে শুরু করে আকাশ পর্যন্ত এমন কোন জিনিস নাই জামার ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ। এগুলি আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ পাক বলেছেন। পরীক্ষা তো দিচ্ছ, এই পরীক্ষার ময়দানে আমার ম্যাজিস্ট্রেটরা ছড়ানো আছে। কোথায় কি নকল করতেছ, সর্বনাশ করতেছ তা দেখার জন্য আমার অফিসার বৃন্দ আছে। টাকা দিয়া অথবা রিভলভার দেখাইয়া তাদেরকে সরাইতে পারবে না, আছে না? নকল করতে দিতেই হবে, নইলে প্যাট ফুটো করে দেব। এটা আমার দেশের অবস্থা। আল্লাহর ব্যবস্থাই ভিন্ন। যেমন দেখুন আমাদের দেশের সুন্দরবন, সুবহানাল্লাহ, সুন্দরবন আল্লাহর নিয়ামত। সুন্দরবন বঙ্গোপসাগরের পাশ থেকে আল্লাহ বানাইছে। সুন্দরবন কে বানাইছে? কোন গভর্নমেন্ট? কোন গভর্নমেন্ট? আল্লাহ বানিয়েছে। আল্লাহর নাম নিতে লজ্জা করে? জোরে বলেন না কেন? বিশাল সুন্দরবন, শত শত মাইল লম্বা ফরেস্ট এরিয়া, বঙ্গোপসাগরের পার দিয়ে পটুয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, খুলনা ইত্যাদি এলাকা নিয়ে বিশাল ফরেস্ট এরিয়া। কেন? দরকারটা কি? দরকার হলো এই, আমরা বঙ্গোপসাগরের এমন এলাকায় বাস করি যে এলাকা সাইক্লোন জোন। বঙ্গোপসাগরের ওই এলাকাটায় সাইক্লোন টেন্ডেন্সি সব থেকে বেশি। এখানে অনবরত প্রতি বছর সাইক্লোন এখান থেকে উৎপত্তি হয়। যে আকারের সাইক্লোন, প্রচন্ড বা ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস যেভাবে যে বেগে আছে, ওই বেগে সামনে যদি কোনো ব্যারিকেড না থাকতো তাহলে প্রথম ধাক্কাই সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট কাগজের পাতার মতো উড়ে এসে পড়ত। আল্লাহ পাক তিনি দয়া করে নিজে প্রোটেকশন তৈরি করে দিয়েছেন যাতে করে ধাক্কাগুলি ও ঠেকায় দেয়। সুবহানাল্লাহ। এই সুন্দরবনের মধ্যে আমি ঢুকেছি, এর ভিতরে দেখেছি অনেক রকমের গাছ আছে। এর ভিতরে সুন্দরী গাছ, বাইন গাছ, পশুরি গাছ, গোলপাতা, নানান পদের গাছ। কেউ নার্সিং করে না, অথচ সুন্দরবন যেখানে যেখানে সুন্দরী কাঠ সব সুন্দরী, যেখানে বাইন সব বাইন, যেখানে পশুর সব পশু, যেখানে গোলপাতা সব গোলপাতা। কে সুন্দর ব্যবস্থাপনা করলো? সুবহানাল্লাহ। গভর্নমেন্টে বন এবং পরিবেশ মন্ত্রণালয় একটা আছে, এগুলি ঠেকাবার জন্য। কিন্তু আল্লাহর বান্দারা এর দায়িত্ব নিয়ে গাছ কাটা জন্মের খাওয়া। আর আল্লাহ চাচ্ছেন এই বাগান বছরের পর বছর ধরে যেন তার বান্দারা ভোগ করতে পারে। সেই জন্য আল্লাহ পাক নিজে কিছু গার্ডের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ যদি গার্ড না দিতেন একদিনে সুন্দরবন শেষ হয়ে যেত। আল্লাহর গার্ড চেনেন? রয়্যাল বেঙ্গল টাইগার। আর চেহারা দেখলেই কলিজা গলার কাছে চলে আসবে। যদি বলেন 500 মানে 2 কোটি টাকা দেবো, গুলশানে বাড়ি বানায় দেবো, রয়্যাল বেঙ্গল আপনারা ছাড়বে? ছাড়বেন। এক থাপ্পড় দেবে, বাস কল্যাণে উড়ে গিয়ে পড়বে আরেক দেশে। আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার ব্যবস্থাপনা দিয়ে সুন্দর করে সাজাইছেন পৃথিবী। আর বলেছেন, ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। আমরা তো বুঝি না সব কাজের, আল্লাহ যা বানিয়েছেন সব কাজে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি
خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب। নিশ্চয়ই আকাশ আর জমিনের সৃষ্টির ব্যাপারে, রাত আর দিনের পরিবর্তনের ব্যাপারে আমার অসংখ্য নিদর্শন রয়েছে। যাদেরকে আমি জ্ঞান দান করেছি সেই জ্ঞানীদের জন্য। এই জ্ঞানী কারা? তাদের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যারা নাকি দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আমার স্মরণ করে, আমার সৃষ্টি নৈপুণ্যতা দেখে মাথা নত হয়ে আসে আর বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে আমার প্রভু, এই আকাশ এবং জমিনের কোন জিনিস তুমি খেল তামাশার বিষয়বস্তু করে নিরর্থক তুমি তৈরি করো নাই। বিজ্ঞানীরা বলেছেন, হিমালয় পাহাড়ের অত্যুচ্চ শিখর থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ পর্যন্ত যেখানে যা কিছু আছে সব মানব সেবায় নিয়োজিত। কোনটা আমরা বুঝি, কোনটা আমরা বুঝি না। আর বুঝি না বলেই সর্বনাশ করি। আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষেরা সর্বনাশ করে। আর যে পরিবেশ নষ্ট হচ্ছে এর জন্য আমরা দায়ী। পরিবেশ নষ্টের জন্য দায়ী কে বলেন সবাই? আমরা দায়ী। আল্লাহ পাহাড় বানিয়েছেন পরিবেশ রক্ষার জন্য, আমরা পাহাড় কাটতেছি। আল্লাহ পরিবেশ রক্ষার জন্য গাছ বানিয়েছেন, আমরা গাছ কাটতেছি। আল্লাহ পরিবেশকে ঠিক করার জন্য পোকামাকড় তৈরি করেছেন, আমরা অপ্রয়োজনীয় বহু পোকামাকড় মেরে ফেলে দিই। প্রত্যেকটি জিনিস কাজে, আল্লাহ যা যা বানিয়েছেন সব কাজ করছে। সুবহানাল্লাহ, সব কাজের জন্য। তিনি সুন্দর করে আকাশ এবং জমিন, এই পৃথিবীকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তৈরি করে দিয়েছেন। বুঝবে কারা? যারা নাকি আমার সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে গবেষণা করে। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ নবী বলেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে 1 ঘন্টা যদি চিন্তা করে, গবেষণা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবেন। আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা যতই চিন্তা করবেন, গবেষণা করবেন, আস্তে করে মাথা নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বিশাল পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে মানুষের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। আর আমাদেরকে বলেছেন আমরা যেন পরীক্ষায় পাশ করতে পারি। পরীক্ষা কি পাশ করতে পারতেছি? পরীক্ষা দেওয়া হয়েছে স্ত্রী দিয়ে। স্ত্রীর কথা মতো সুদ, ঘুষ, হারাম পথে ইনকাম করা হতেছে। আবার ছেলে সন্তানদেরকে পৃথিবীতে সুন্দর করে জীবন ধারণের জন্য পরের জমিনের আইল খেলা হচ্ছে, বাড়িঘর বানানো হতেছে, গম চুরি করা হতেছে। ঠিক না? এই যে ইউপি নির্বাচন হয়ে গেল, যারা চেয়ারম্যান হয়েছেন খুব ভালো কথা, আর যারা হবেন তাদের জন্য ভালো কথা, কিন্তু মন্দ কথাও আছে। যদি চুরি করেন তাহলে সর্বনাশ হয়ে যাবে। বহুত লোক আছে এমন যারা নির্বাচনে মারাত্মকভাবে চুরি করে, নির্বাচনে টাকা দেয় জনগণকে, আর চেয়ারম্যান হইতে পারলে গম চুরি করে। আমার জানা মতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নিয়ে এই পর্যন্ত গেস্ট রিলিফ এবং কাজের বিনিময়ে খাদ্য, এই ব্যাপারে গভর্নমেন্ট যত গম, চাউল, টাকা পয়সা অ্যালটমেন্ট করেছে, সব যদি কাজে লাগানো হতো তাহলে বাংলাদেশে একটা রাস্তা এমন থাকতো না যেটা একখানে ইট লাগানো যায়, সব পাকা হয়ে যেত। কিন্তু এগুলি লাগছে, এগুলি চুরি হয়ে যাচ্ছে বেশি পরিমাণ। চুরি করতেছে কারা? ওই শ্রেণীর লোকেরা করতেছে যারা ভোট নেওয়ার সময় টাকা দেয়। কি সমাজসেবী, দরদ কত! আচ্ছা, ভোটের সময় তুমি আপনাদের এই চিন্তা হওয়া উচিত যে ইলেকশনের সময়
আপনি যে টাকা নিয়ে আসতেছেন, টাকা দিতেছেন আমাদেরকে, সমাজের মানুষের জন্য যদি এত দরদ থাকবে, এই উত্তরবঙ্গে শীতের জ্বালায় কত মানুষ মরল, তখন তো একটা চাদর দেন নাই। তার মানে হলো এই সময় কোন কোন ইউপি নির্বাচনে আমার কাছে খবর আছে 40 থেকে 50 লক্ষ টাকা খরচ করেছে চেয়ারম্যান হওয়ার জন্য, যার অর্ধেক টাকাও আমার এমপি হইতে লাগে না। আজীব আশ্চর্য কথা, এত টাকা খরচ করা হচ্ছে কেন? কারণ হলো এখানে মজা আছে। যদি ক্ষমতায় যেতে পারে তাহলে জনগণের জন্য যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ দিয়ে চুরি করিয়া নিজে যা ইনভেস্ট করেছিল এর উপরে প্রফিট নিয়ে তারপরে দেখবে ইউনিয়নবাসীর কপালে কি আছে কি নাই। সেই জন্য নির্বাচন যেসব জায়গায় হয়ে গেছে তো গেছে, যেগুলি বাকি আছে ভোট দিতে হবে চরিত্রবান, দিনদার, ইমানদার, পরেশগার দেখে। মনে থাকবে এই কথা, মনে থাকবে। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সলিমুদ্দিন সাহেবের মুলা মার্কা বাক্সায় ভোট দিন, আপনার মুলা দেখায় দেবে সারা বছর। এই জন্য দিনদার, ইমানদার, পরেশগার লোকদেরকে আনতে হবে ক্ষমতায়। এগুলি পরীক্ষা, ক্ষমতা একটি পরীক্ষা, ছেলে মেয়ের পরীক্ষা, হাজারো পরীক্ষা আমাদের সামনে রাখা হয়েছে। এই পরীক্ষাগুলিতে কামিয়াব যদি হতে হয় তাহলে ভয় রাখতে হবে আল্লাহ। কার ভয় বলেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এভাবে করতে হবে। তিনি বলেছেন, আমার সম্মানিত ফেরেশতারা তোমার সবকিছু রেকর্ড করছে, আর আমি নিজে তোমার সমস্ত আমলগুলি মনিটরিং করছি। আল্লাহ পাক বলেন, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর পানির ভিতরে কি হয়, স্থলভাগে কি হয়, সব আমি জানি। একটি গাছের পাতা পড়লে যার কাছে রিপোর্ট হয়, যার ইলমে জানা হয়ে যায়, সেই আল্লাহ আপনি আমি কোথায় কি করি তিনি বুঝি জানেন না? জানেন কিনা বলেন? অবশ্যই জানেন। এই ভয় যদি কলিজায় থাকতো আমরা ভালো হয়ে যেতাম, ঠিক কিনা? আমরা কি ভালো হয়েছি? না, ভালো হইতে পারি। আমাদের চাইতে মিথ্যা কথা কেউ বেশি বলে? আজকে যদি কম্পিটিশন হয় পৃথিবীতে, সব থেকে মিথ্যা কথা বলে কারা? রূঢ় হলেও বাস্তব, তিক্ত হলেও সত্য, এই কামটা আমরাই বেশি করি। মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই। আহারে মুসলমান, মুসলমান হাসির খোরাক দিচ্ছি না, চিন্তার খোরাক দিচ্ছি। করতেছেন কি? পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমি করতেছি কি? চাউলের মধ্যে তুষ দিয়া, কুড়া দিয়া, পাথর দিয়া কত টাকা লাভ করবেন? কন কি করতেছেন? ওজনে কম দিচ্ছেন, মুখে দাঁড়িয়ে আছে, মসজিদে যায় নামাজ পড়তে সকলের আগে, যখন দাড়ি পাল্লা ধরে পাথর যেদিকে সেদিকে এরকম টান দিয়ে ধরে, যেদিকে মাল সেটা নিচে হয়ে যায়। খরিদ্দার মনে করে মাশাআল্লাহ, খুব তো তা সুবিশাল মানুষ আমার এতগুলো জিনিস দিল। বাড়ি এসে হিসাব করে দেখবে, নিজে যদি মাপে দেখবে হয় 14 গ্রাম, না হয় 20 গ্রাম কম। আগে তো সবের ছোট করতো, এখন তো গ্রামে আসছে। এগুলো আমাদের চরিত্র। এগুলো কেন করে? পরীক্ষা ফেল করতেছে। এই টাকাগুলি জোগাড় করে বউরে আরো ভালো শাড়ি দেবে, গাড়ি একটা আছে আরো 2টা বানাবে, কিন্তু একটু করে শেষ নাই ভাই। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিন মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু সানিন। আল্লাহর নবী বলেন, যদি কোন বনি আদমকে একটা মাঠ ভরে যদি স্বর্ণ দেওয়া হয়, আদম সন্তানের অভ্যাস এমন, সে বলবে আমাকে এইরকম আর একটা মাঠ যদি সোনা ভরে দেওয়া হইত। নবীজি বলছেন, ওয়ালা ইয়ামলাউ জাওফু ইবনু আদমা ইল্লা তুরাব। আল্লাহর নবী বলেন, আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়া ভরবে না। শুধু আরো চাই, আরো চাই। পৃথিবীর মহব্বতে পাগল হয়ে গেছি মানুষেরা। প্রিয় ভাই সব, যারা জমিনের আইল ছেলেন, জমিনের আইল ছেলে সারা
জমিন লাঙ্গল দিয়ে চাষ করলো, সব জায়গায় লাঙ্গল ভালো কাজ করলো, যেই না আইলের পাশে আসলো লাঙ্গলের মাথা খারাপ হয়ে গেল। আইলটারে চিকুন বানাইতে বানাইতে এটারে একেবারে পলসুদার বানাই দিচ্ছে। আরে কতটুকু নিচে জমি, অন্যের জমি ঠেলে ঠেলে শহরে বাড়ি করে নিচের থেকে উঠাইছে, উপর দিয়ে আরেকজনের সীমানার মধ্যে ব্যালকনি বানাই দিয়ে এরকম কাট করে বিল্ডিং পড়ে, তাও ভালো, তবু আরেকটু জায়গা যদি নিতে পারে। কি অভ্যাস, কি অভ্যাস! এই যে পরের জমিন নিলে আর যা কিছু করলেন, একটু চিন্তা করুন তো, যখন আপনি মারা যাবেন, নিজের চিন্তা তো, মরবই চিন্তা তো আমাদের নাই। যারা মরেছে তাদেরকে দেখে চিন্তা করুন, যারা মারা গেল, মরার সময় তার ব্যাংকের অ্যাকাউন্ট কি তার কবরে শিফট করা হয়েছে? কোন সুন্দর কোন খাট, সোফা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে? খাবার দাবারের কোন ব্যবস্থা করা হয়েছে? আহারে, যখন বেচারা গেল, কি নিয়ে গেল? হ্যাঁ, হাত আর পা আর মাথা আর 3 টুকরা কাপড় সব পড়ে থাকলো, কবরের মধ্যে চলে গেল। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ পাক বলছেন, দিনও গেল, দুনিয়াও গেল, এর থেকে বড় ক্ষতিগ্রস্ত আর কিছুই নাই। আমও গেছে, সালাও গেছে। প্রিয় ভাই সব, দুনিয়া মোহব্বত যত করবেন, দুনিয়া আপনাকে লাথি মারবে। মানুষ তো উল্টা গান গায়। মানুষ বলে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই যে দুনিয়া, আরো চাই, আরো পাই। আমি দৃষ্টান্ত দিদি গিয়ে বলি, পরের স্ত্রী যত সুন্দরী হোক, লক্ষ্য করুন আমার কথাটা, অন্যের স্ত্রী যতই স্বাস্থ্যবতী, রূপবতী, সুন্দরী যুবতী হোক, সেই দিকে তাকায় থেকে আফসোস করে আপনার তো কোনো লাভ নেই, ঠিক কিনা? কারণ তার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে না হইলে না হয় আপনি প্রস্তাব করে দেখতে পাচ্ছেন, পরীক্ষা প্রার্থনীয়, কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। এইটারে দেখে আর গুনাহ কামাই করা ছাড়া তো কোনো লাভ নেই। প্রিয় ভাই সব, এই পৃথিবী একটা সুন্দরী পরের স্ত্রীর মতো, এটা কোনোদিন আপনার হবে না। আপনি এইটাকে যত মহব্বত করবেন, এই পৃথিবী আপনার মুখের উপরে জুতা মারবে, লাঠি মারবে। আর দুনিয়াকে যত আপনি লাথি মারতে পারবেন, তত আল্লাহর দিকে দৌড়ে চলে যাবে। দুনিয়া আপনার পায়ের উপরে চুমা খাবে। এজন্য কবি বলেছেন, ওয়া মান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, ওয়া মান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন আলাল মায়ে খানাতুহু ফুরুজুল আসাবিঈ। দারুণ শের, সুবহানাল্লাহ। যারা দুনিয়া চায়, দুনিয়ার মহব্বত যাদের উপরে গালিব হয়, তাদের অবস্থাটা হলো এই যে সেজন্য পানির উপরে 2টা খামসা মারল, পানির উপরে। এই পুকুর এখানে আছে না? পুকুরটা না থাকলে আপনার বাড়িতে আছে। পুকুরে, খালে, নদীতে নেমে 2 খামসা মারলেন পানির উপরে, খুব শক্ত করে ধরুন পানি। গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে পানি খামসায় ধরুন, এরপরে উঠান, থাকবে? খানাতহু ফুরুজুল আসাবি। কবি বলছেন, যত শক্ত করেই ধরুন, পানিকে মহব্বত করে আপন করে নিতে চা, 2 মুঠা পানি উঠাবে, তার সাথে খেয়ানত করবে তার আঙ্গুলের ফাঁকগুলি। এই আঙ্গুলের ফাঁকের মধ্য দিয়ে সবটুকুন পানি পড়ে যাবে, 1 কাতরাও থাকবে না। সুতরাং দুনিয়া যারা চায়, দুনিয়ার মহব্বত যারা করে, এই পানির দৃষ্টান্তের মতো একে যত মহব্বত করবেন, এ তত আপনাকে লাথি মারবে। পরের সুন্দর স্ত্রীর পিছনে যত দৌড়াবেন, কোনো লাভ নাই, বরং যদি ধরা পড়েন তাহলে জুতা খাওয়া লাগবে। এই পৃথিবীর পিছনে দৌড়ায়েন না, পরীক্ষায় পাশ করার জন্য দৌড়াইতে হবে আল্লাহর। প্রিয় ভাই সব, মরার পরে যখন কবরে রাখা হবে, কি বলে রাখা হয়? মিনহা খালাকনাকুম, জানেন না আপনারা? পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। তাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, আর এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে। কবরের ভিতরে রাখার পর আপনি আলমে বারজাখে চলে গেলেন। কবর কি? কবর শুধু একটা গর্ত নয়, কবর হলো ওই সময়ের নাম যে সময়টুকু বিচার হওয়ার আগ পর্যন্ত যে সময়টা লাগবে, এটাই কবর, এটাই আলমে বারজাখ। একটা মানুষ বাঘে খেয়ে ফেলেছে, তার কবর কই? কুমোরে খেয়েছে, তার কবর কই? পুড়ে ছাই হয়ে গেছে, তার কবর কই? কবরটাই হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন, কিয়ামত না হওয়া পর্যন্ত। এটাই আলমে বারজাখ, এটাই হলো জবনিকার অন্তরাল। মরে যাওয়ার পর তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা। এর জবাব এখানে বসে যদি মুখস্থ করে যান, যদি ঈমান নিয়ে না মরেন, এই মুখস্থ করা বুলির কোনো দাম হবে না, মনেই থাকবে না। আমলটা বানাইতে হবে সহি, তাহলে মরার পর বেঈমান হয়ে যে মরল, প্রশ্ন হবে মান রব্বুকা, সে বলবে হায় হাতা লা আদরি। আমি কি গল্প করতেছি? সব কোরআন হাদিসের কথা আপনাদের শোনাচ্ছি, একটি আয়াতের ব্যাখ্যা করছি। হায় হাতা লা আদরি, আফসোস আমি জানি না। জিজ্ঞেস করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? বলবে আমি জানি না। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? বলবে আমি জানি না। ইন্না লিল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন সঠিক জবাব দেওয়ার তৌফিক দেয়।